ধানমন্ডি ৩২ ধ্বংসের তাণ্ডব। আপনি যা দেখছেন তা আসলেই বিশ্বাসযোগ্য নয়। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যদি আপনি চোখ রাখেন তাহলে আপনার রক্ত হিম হয়ে যাবে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে যা ঘটছে তা দেখে আপনি শিহরিত হবেন। একে একে ঘটছে ভাঙচুর, অরাজকতা আর উত্তেজনার এক তীব্র আক্রমণ, কোনোভাবেই আপনি কল্পনা করতে পারবেন না। যেন এক ভয়াবহ সিনেমার দৃশ্য, কিন্তু বাস্তব। ভবনের ভেতরে ঢুকে পড়ছে হাজার হাজার মানুষ, আর তারা যা পাচ্ছে তা নিয়ে চলে যাচ্ছে। কেউ বই নিয়ে বের হচ্ছে, কেউ স্টিল, লোহা, কাঠ নিয়ে চলে যাচ্ছে। সবকিছুই যেন খালি হাতে চলে যাচ্ছে। বইয়ের গুচ্ছ, হ্যাঁ, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এসব বই একের পর এক হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি কি জানেন, এমন মূল্যবান বইগুলো বাইরে চলে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি যেখানে কেউ থামছে না, কেউ পেছনে তাকাচ্ছে না। এদিকে ধ্বংসযজ্ঞ চলছে রীতিমতো। লোহালক্কর, কাঠের কাঠামো, স্টিল, সবকিছু নিয়ে যাচ্ছে মানুষ। এমন এক ভয়াবহ চিত্র যে দেখলে মনে হবে যেন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। আল আমিন নামের এক ব্যক্তি স্টিলের কাঠামো নিয়ে চলে আসছিল, আর তার মুখে ছিল এক হালকা হাসি। সব বিক্রি করব, তারপর মুরগি বা গরু মাংস কিনে খাবে, আর কিছু না। অবস্থা এমনই যে কেউ কিছুই ভাবছে না, শুধু যা পাচ্ছে তা নিয়ে চলে যাচ্ছে। এখন আপনি ভাবছেন, এটা তো কেবল একটা ভাঙচুরের ঘটনা হবে, তাই না? কিন্তু না, এই পরিস্থিতি তখন আরো ভয়াবহ হয়ে ওঠে। রাত ৮টার দিকে ছাত্র জনতা মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকে পড়ে। এক মুহূর্তের মধ্যে উত্তেজনার ঝড় বয়ে যায় পুরো এলাকায়। আর তারপর বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুরো এলাকা যেন লোকারণ্য হয়ে যায়, আর আগুনের শিখা আকাশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ততটাই উগ্র হয়ে যায় যে আপনি কল্পনাও করতে পারবেন না। তারপর যখন আগুনের শিখা কিছুটা নিভে যায়, তখন ক্রেন আনা হয় ভাঙার জন্য। কিন্তু সেই ক্রেনও যথেষ্ট ছিল না। রাত ১১টার দিকে এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু হয়। আপনি ভাবতে পারেন কি ভয়াবহ এক দৃশ্য। ধ্বংসের তাণ্ডব চলছে সবার চোখের সামনে, আর সবার মনে ভয় ও উদ্বেগের এক অদ্ভুত অনুভূতি। এখন হাজার হাজার মানুষ ওই এলাকায় জমে রয়েছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আর কেউ দিশেহারা হয়ে দাঁড়িয়ে আছে। এই ভয়াবহ দৃশ্যের মধ্যে একে অপরের দিকে ছুটে যাচ্ছে, যেন তারা সবকিছু অর্জন করতে চাইছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই উত্তেজনা কবে থামবে? কেন এমন এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে? এই ধ্বংসযজ্ঞের পর কি কিছুই থাকবে? আপনি কি জানেন এর পরবর্তী ঘটনা কি হতে পারে?